বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? RS কিচেনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি পোড়া বেগুনের ভর্তা। তো কার কার এই পোড়া বেগুনের ভর্তাটা দেখে ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যেও। চলো মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলোটাকে রেডি করে নেব। তো এখানে একটা চুলার উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম, বেগুনটাকে স্ট্যান্ডের উপরে দিয়ে পুড়বো সেজন্য। তারপরে বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি তেল মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখন একটা বেগুন স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম। তো 4টা বেগুন কিন্তু আমি একসাথে পুড়িয়ে নেব এইভাবে। তো দেখো অর্ধেক এক পাশে হয়ে গেছে, উল্টাই আমি আরেক পাশে দেব। তো আমার কিন্তু বেগুনটা পোড়া হয়ে গেছে। তো আমি একটি হাত দিয়ে দেখিয়ে দিলাম আমার বেগুনটা কিন্তু পারফেক্টভাবে পোড়া হয়ে গেছে। তো আমি এখন বেগুনটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে একটা বাটিতে পানি নিয়েছি, তারপরে একটা বেগুন এইভাবে বোটাতে ধরে নিয়েছি, আর এক হাত দিয়ে একটু একটু করে পানি দিয়ে এইভাবে খোসাটাকে খুবই সুন্দরভাবে ছিলে নেব। তো দেখো কত সুন্দরভাবে বেগুনের খোসাটা ছিলে নিচ্ছি। তো দেখো আমার বন্ধুরা, আমার কিন্তু বেগুনটা ছুলানো হয়ে গেছে। এই পর্যায়ে এক এক করে আমি 4টা বেগুনি এইভাবে ছুলে পরিষ্কার করে নেব। তো দেখো আমার 4টা বেগুন কিন্তু ছুলানো হয়ে গেছে। এইভাবে একটা হাত দিয়ে বেগুনের বোটার কাছ থেকে আমি বেগুনটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে একটু দেখে নেব যে পোকা আছে কিনা। এইভাবে 4টা বেগুন আমি রেডি করে নিলাম। তা না, মাশাআল্লাহ আমার 4টা বেগুনই কিন্তু ভালো ছিল। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে একটু গালিয়ে নিলাম। নিয়ে এই পর্যায়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এইখানে আমি কাঁচামরিচগুলোকে এইভাবে বোটা চিমটি দিয়ে ছিঁড়ে তারপরে শুকনো খোলায় ভেজে নেব। আর এখানে কোনো প্রকার কিন্তু তেল ইউজ করবো না, সব কিন্তু শুকনো খোলাতেই ভেজে নিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিলাম মরিচ। একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে গালিয়ে নেব। তো মরিচটাকে কিন্তু আমি হাতের সাহায্যে গালিয়ে নিচ্ছি। তো মরিচটা গালানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে মরিচের সাথে ভালোভাবে মেখে নেব। এইখানে আমি কোনো প্রকার তেল ইউজ করব না, যেহেতু পোড়া বেগুন সরিষার তেল দিলে পোড়া বেগুনের গ্রানটাও চলে যায়, আর ধনিয়া পাতা দিলেও কিন্তু গ্রানটা চলে যায়। এজন্য আমি এইখানে কোনো কিছু ইউজ করব না। এখন আমার মরিচটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনটাকে অ্যাড করে দিয়ে এইভাবে হাতের সাহায্যে বেগুনটাকে মাখিয়ে নেব মরিচ পেঁয়াজের সাথে। তো বন্ধুরা, আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেল। তো কেমন লাগলো তোমাদের আমার এই ভর্তা রেসিপি? দেখো না কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। তোমরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।